নমস্কার বন্ধুরা, পারমিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এঁচোড়ের একটি দুর্দান্ত রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি, এঁচোড়ের কোফতা কারি। এখানে আমি 750 গ্রাম এঁচোড় আর 2টো আলু একসাথে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা খুব ভালো করে সেদ্ধ করতে হবে যাতে একটু চাপ দিলেই ভেঙে যায়। একটা গ্লাসের সাহায্যে এবার এই এঁচোড়টা খুব ভালো করে স্ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই প্রসেসটা মিক্সিং জারেও করতে পারেন, তবে আমি বলবো মিক্সিং জারে না করে এইভাবে হাত দিয়েও আপনারা করে নিতে পারেন। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমি মিশিয়ে দেব। হলুদ, নুন, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য আদা আমি গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার এই উপকরণগুলো সেদ্ধ এঁচোড়ের সাথে মিশিয়ে নেব। সেদ্ধ আলু দেওয়ার কারণে এঁচোড়ের বাইন্ডিংটা খুব ভালো হবে। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেওয়ার পরে এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মেশাবো। দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার আর 3 চামচ বেসন। এবার এই উপকরণগুলো এই সেদ্ধ করা এঁচোড়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে একবার দেখে নেব যাতে এটা কোফতার আকারে গড়া যাচ্ছে কিনা। যদি মনে হয় এখানে আরও কিছুটা বেসন লাগবে তাহলে আরও 1-2 চামচ বেসন আপনারা দিতে পারেন। হাতে সামান্য সর্ষের তেল মাখিয়ে এবার ছোট ছোট বলের আকারে বানিয়ে নেব। কোফতার শেপ আপনারা আপনাদের পছন্দ মতন বানাতে পারেন। এখানে গোল অথবা চ্যাপ্টা বা মুঠার আকারেও বানাতে পারেন। বলগুলো বানিয়ে বলের ভেতরে একটা করে কিশমিশ আমি ভরে নেব। তারপরে ময়দার কোটিং করে সাইডে সরিয়ে রাখছি। এইভাবে আমি বাকি বলগুলো বানিয়ে নিচ্ছি। বলের ভেতরে কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে কিশমিশ থাকলে খেতে বেশ ভালো লাগে। বলটা এবার আবারও ময়দা কোট করে রাখছি। এইভাবে বাকি বলগুলো আমি তৈরি করে নেব। কড়াইয়ে সর্ষের তেল গরম করে এবার এই বলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। এঁচোড়ের বলগুলো আমি 3টে ব্যাচে ভেজে নিয়েছি। দেখুন বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। সব কোফতাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা মশলা বানিয়ে নেব। নিয়েছি 2টো পেঁয়াজ, কিছু রসুন, সামান্য আদা, কিছু কাজু আর কাঁচা লঙ্কা আর টমেটো। এবার সব কিছু আমি মিক্সিং জারে পেস্ট করে নিচ্ছি। এখন এঁচোড়ের সিজন। এঁচোড়ের ডালনা, এঁচোড় চিংড়ি সবই তো বাড়িতে ট্রাই করা হয়। একবার আমার পদ্ধতিতে এঁচোড়ের কোফতার এই রেসিপিটিও আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখানে 3 চামচ জল ঝরানো টক দইয়ের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সম্পূর্ণটা ভালো করে মিক্স করে সাইডে সরিয়ে রেখেছি। এবার কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম সাজিরে
দুটো তেজপাতা, গোটা গরম মশলা আর সামান্য চিনি। চিনি দিলে যে কোনো রান্নার গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। ফোড়নটা কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটার পেস্টটা। খুব ভালো করে নুন দিয়ে এটা কষিয়ে নেব। মাঝে মধ্যে সামান্য নাড়াচাড়া করতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে তাই তলায় লেগে যাওয়ার একটা ভয় আছে। সামান্য জল দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব দইয়ের পেস্টটা। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন, তা না হলে দই দেওয়ার পরে দইটা কেটে যেতে পারে। সামান্য জল দিয়ে এবার এই মশলার সাথে দইয়ের পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে পুরো মশলাটা দইয়ের সাথে ভালো করে কষিয়ে নেব। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে, তার মানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল, মানে যতটা গ্রেভি আমি রাখতে চাই। কোফতা দেওয়ার পরে কোফতা অনেকটাই গ্রেভি টেনে নেবে, তাই সেই বুঝে প্রথমেই জলের পরিমাণটা ঠিক করে দেবেন। তেজপাতাগুলোর কাজ হয়ে গেছে, তেজপাতাগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে ভেজে রাখা কোফতাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে এপিট ওপিট করে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। কোফতা দেওয়ার পরে খুব বেশি সময় ধরে ফোটানো যাবে না, তাহলে কোফতাগুলো ভেঙে যেতে পারে। এরপরে ঘি আর গরম মশলা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে নেব। আমাদের আজকের রেসিপি এঁচোড়ের কোফতা কারি। দুর্দান্ত স্বাদের এঁচোড়ের কোফতা কারির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে। আর আজকের রেসিপি আপনাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। তাহলে আজকের মতন আমি আসি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমার পরের ভিডিওতে। নমস্কার।